নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, অর্থাৎ আজকে 24শে জুলাই 2026। আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, এবং আজকের থেকে যদি ধরো তোমরা 1 মাস 2 মাস 5 মাস 2 মাস 2 বছর 5 বছর বাদেও যদি তোমরা এই গাইডেন্সটা যদি দেখো, তখনও কিন্তু তোমরা এই গাইডেন্সটার সাথে কিন্তু নিজেকে রেজনেট করতে পারবে। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো, ঠিক আছে? তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করব। বলবো যে তোমার পার্টনারের আজকের দিনে দাঁড়িয়ে বা বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা তার রয়েছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবে। নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার চিন্তা ভাবনা করে নেবে এবং ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবে। চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করব। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ইন আউট, সেপারেশন, ডিভোর্স, সেম জেন্ডার রিলেশনশিপ, সকলে দেখতে পারো। চলো দেখবো যে তোমার পার্টনারের বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে তোমাকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখবো। চলো দেখবো তোমার পার্টনারের আজকের দিনে দাঁড়িয়ে কি চিন্তাভাবনা করছে বা বর্তমান সময়ের চিন্তাভাবনা কি রয়েছে তোমাকে নিয়ে। ফার্স্ট মেসেজ, সে এখন তোমাকে নিয়ে ভীষণ পরিমাণে কনফিউজড, ভীষণ পরিমাণে ইনডিসিসিভনেসের মধ্যে ভুগছে। কোনো কিছু ডিসিশন নিতে পারছে না, কি করবে কি না করবে, তার মনের মধ্যে দু রকমের চিন্তাভাবনা চলছে মোস্ট অফ দ্য টাইমস, যে কী করবে কি না করবে। ভীষণ পরিমাণে কনফিউজড, ইনডিসিসিভনেস, ভীষণ পরিমাণে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, ঠিক আছে? সম্পর্কের জায়গায় দাঁড়িয়ে সে কোনো কিছু ভেবে উঠতে পারছে না যে কি করবে কি না করবে, ঠিক আছে? এই মুহূর্তে দাঁড়িয়ে সে ভীষণ পরিমাণে কনফিউজড যে কি করব কি না করব। অনেক রকমের সিচুয়েশন, অনেক রকমের কথা, অনেক রকমের চিন্তাভাবনা মাথায় আসছে, বাট ডিসিশন কোনো কিছুই নিয়ে উঠতে পারছে না। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে বর্তমানে তোমাকে নিয়ে? সেই মুহূর্তে একটা স্টেবিলিটির কথা চিন্তাভাবনা করছে, একটা স্টেবলভাবে সম্পর্কটাকে চাইছে, বাট অ্যাট দ্যাট সেম টাইম তার ফ্যামিলিও কিছু না কিছু ব্যাপার রয়েছে, ঠিক আছে? এখানে তার ফাইন্যান্সিয়াল ইস্যু থাকতে পারে, যেই জায়গায় তার ফ্যামিলি প্রচণ্ড পরিমাণে তাকে সাপোর্ট দেয়, বা আদার্স কিছু মানুষ রয়েছে যারা তোমার পার্টনারকে ভীষণ পরিমাণে ব্যাক সাপোর্ট দেয়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, এবং যেই জন্য তোমার পার্টনার তাদের উপরে যথেষ্ট পরিমাণে ডিপেন্ডেন্ট এবং তাদেরকে ছেড়ে তোমার কাছে আসতে পারছে না। বাট সে তোমার সাথে একটা স্টেবল রিলেশনশিপও কিন্তু চায়, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ পরিমাণে কনফিউজড, কোনোভাবেই কোনো ডিসিশন নিয়ে উঠতে পারছে না যে কি করবে কি না করবে, আলটিমেটলি তার কি করা উচিত, ঠিক আছে? আর কি ভাবছে, আর কি ভাবছে, আর কি ভাবছে, আর কি ভাবছে, দেখি তোমার পার্টনার আর কি ভাবছে তোমাকে নিয়ে। সে এই মুহূর্তে এক জায়গাতে দাঁড়িয়ে 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 ভাবনা চিন্তা করে যাচ্ছে, ঠিক আছে? মানে কোনো এক্সপ্লোরেশন নেই, একটা চিন্তা ভাবনা রয়েছে যে একটা সম্পর্কটাকে ঠিকঠাক করবো বা কোনো কিছু, বাট অ্যাট দ্যাট সেম টাইম যে তার যে কিছু যে মানে স্টেপ নেওয়ার যে প্রয়োজন রয়েছে, তার যে তোমার বলে না যে তুমি যখন কোনো কিছু ভাবছো বা চিন্তা করছো, সেই জায়গাটাতে তোমার কিছু রেসপন্সিবিলিটিস নেওয়ার প্রয়োজন রয়েছে বা কোনো পদক্ষেপ নিতে হবে। এ শুধু ভেবেই যাচ্ছে, কোনো পদক্ষেপ কিছু নেওয়ার চিন্তাভাবনা কোনো বালাই নেই, ঠিক আছে? জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কিছুই চিন্তাভাবনা করে যাচ্ছে, এবং এ ভাবছে যে কি করব কি না করবে, এক জায়গায় চিন্তাভাবনা করেই যাচ্ছে, ঠিক আছে? কোনো গ্রোথ দেখতে পাচ্ছে না, গ্রোথের কথা চিন্তা ভাবনা করছে, কিন্তু আলটিমেটলি কিভাবে কি করবে কি না করবে কোনো এক্সিকিউশন করে উঠতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে? আর কি ভাবছে, আর কি মন মস্তিষ্কে চলছে তোমার পার্টনারে তোমাকে নিয়ে এবং তোমার সম্পর্কটার বিষয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে? সে বুঝতে পারছে যে তার এই সম্পর্কটা থেকে
বাইরের অনেক মানুষ এখানে কলকাঠি নেড়ে সম্পর্কটাকে নষ্ট করেছে, ঠিক আছে? এটা কিন্তু সে কোথাও না কোথাও বুঝতে পারছে, ঠিক আছে? এখানটাতে আমি ঢেকে দিচ্ছি কারণ এইটার জন্য আমার কপিরাইট ক্লেম আসতে পারে, ঠিক আছে? সো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার এটা বুঝতে পারছে কোথাও না কোথাও যে বাইরের অনেক মানুষ তোমাদের সম্পর্কটাকে কোথাও না কোথাও আর কি ইয়ে করেছে, বলে না যে সম্পর্কটাকে কলকাঠি নেড়ে একটা নষ্ট করার একটা চিন্তাভাবনা করেছে, বা অনেক কিছু করেছে, অনেক কিছু কনস্পিরেসি, অনেক কিছু খেলা করেছে, বা অনেক পলিটিক্স করেছে, যেইভাবেই তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে। এবং তোমার পার্টনার কিন্তু এখনও কিন্তু নিজের ওয়ার্ল্ড, মানে তোমাকে তোমার সারা পৃথিবী বলে মনে করে, ঠিক আছে? আজও সে তোমাকে ভুলে উঠতে পারেনি, এবং ভুলেও যাওয়া তার পক্ষে তোমাকে সম্ভবও নয়, ঠিক আছে? তো এটা সবসময় মাথায় রাখবে যে তোমার পার্টনার যেই পরিস্থিতিতে যখনই থাকুক না কেন, তোমার পার্টনার কোনোদিন তোমাকে ভুলতে পারবে না, ঠিক আছে? এটা একদম চিরসত্য, এটা চিরন্তন সত্য, ঠিক আছে? সে তোমাকে ছেড়ে চলে গেছে, হয়তো অন্য কোথাও হয়তো সংসার করেছে, বা তোমার সাথে হয়তো কোনোভাবে যোগাযোগ করছে না, তোমাকে অনেক আজে বাজে কথা বলছে, বাট তোমাকে ভুলে যাওয়া তার পক্ষে নেক্সট টু ইম্পসিবল, ঠিক আছে? তো এটা হচ্ছে তার বর্তমান ফিলিংস, ঠিক আছে? এটা হচ্ছে তার বর্তমান ফিলিংস। দাঁড়াও আমি আগে এই কার্ডটাকে আগে ঢাকি, হ্যাঁ, না তো আমার কপিরাইট ক্লেম দিয়ে দেবে। চলো, মানে ভিডিওটা তোমরা দেখতেই পাবে না। আর কি বলছে, 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 আর ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, তোমাদের মধ্যে ডেফিনেটলি থার্ড পার্টি ইস্যু রয়েছে, ডেফিনেটলি। আর তোমার এই থার্ড পার্টি ইস্যুর কারণেই তোমার সম্পর্কটা কিন্তু আজকের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা আলাদা, বা তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি ইস্যু ডেফিনেটলি রয়েছে, ঠিক আছে? এবং তোমার পার্টনার সেই থার্ড পার্টিদের সাথে অত্যাধিক পরিমাণে ক্লোজ, অত্যাধিক পরিমাণে, মানে যে তোমাকে এসে গালাগালি মারবে, তোমার পার্টনার তার সাথে গিয়ে হ্যান্ডশেক করবে, ঠিক আছে? সো এটা আমি দেখতে পাচ্ছি। এবং তার সাথে তোমার পার্টনারের, বা তাদের সাথে তোমার পার্টনারের খুব ভালো সম্পর্ক। আর কি ভাবছে, আর কি ভাবছে, আর কি ভাবছে, সে কোনো কিছু একটা শুরু করবে, ঠিক আছে? নতুন করে পরিকল্পনার তার চেষ্টা ভাবতে চলছে, চিন্তা ভাবনা করছে, বাট কোনো কিছু করে উঠতে পারছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে সে চাইছে যে সম্পর্কটার প্রতি নতুন কিছু স্টেপ নেবে, নতুন কিছু শুরু করবে, এরকম তার পরিকল্পনা রয়েছে, ঠিক আছে? আর কি ভাবছে তোমার পার্টনার, দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি বলছে তোমার পার্টনারের বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে। এখন তার মন ভীষণ পরিমাণে খারাপ, তার মন ভেঙে চুরমার হয়ে গেছে। সে মাঝে মধ্যে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, তোমার সাথে মাঝে মধ্যে যোগাযোগ করছে, বাট তুমি কোনো রেসপন্স করছো না, এবং যেটা তাকে ভীষণ পরিমাণে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, ঠিক আছে? মানে তার মন ভেঙে চৌচির করে দিচ্ছে, তার মনের মধ্যে একদম ছুরি ঢুকিয়ে দেওয়ার মতন সে যন্ত্রণা ভোগ করছে, ঠিক আছে? আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে। তোমার পার্টনার এখন মনে করছে তুমি তোমার পার্টনারকে খুব কষ্ট দিচ্ছ এখন, ঠিক আছে? সে এক্সপেকটেশনস করছে যে তোমাকে আবার, মানে এখানে এই যে 6 অফ কাপসের যে কার্ডটা, এই কার্ডটা ইন জেনারেলি মাঝে মধ্যে রিপ্রেজেন্ট করে যে পার্সন ফেরত আসা, ঠিক আছে? সো তোমার পার্টনার চাইছে তুমি তার যেহেতু এখনো পর্যন্ত রয়েছো, বা যারা নো কন্ট্যাক্টে থাকতে পারো, বা মানে যাই হোক না কেন ঝগড়া ঝামেলা অশান্তি চলছে, তোমাকে মানিয়ে গুছিয়ে আবার নিজের লাইফে ফেরত আনবে, বা ফেরত নিয়ে যাবে, বা একটা কন্ট্যাক্ট করবে, তোমাকে কোনো কিছু শেয়ার করতে চায়, ঠিক আছে? কনফেস করতে চায়, কনফেশন করতে চাইছে যে সে কি চাইছে, এবার তুমি তাকে নিজের লাইফে অ্যালাউ করো, এই জিনিসটা সে করতে চাইছে, এবং তোমাকেই চাইছে, ঠিক আছে? আর কি চাইছে, ওই যেটা বললাম, দ্য এমপ্রেস। তুমি এই মানুষটাকে যেরকমভাবে প্রায়োরিটি দিয়েছো, যেরকমভাবে তুমি এই মানুষটাকে ভালোবেসেছো, ঠিক আছে? এই মানুষটা কোনোভাবেই তোমাকে কখনো ভুলতে পারবে না, এবং এই মানুষটা সবথেকে বেশি অ্যাট্রাক্ট ফিল করে তোমার প্রতি। এবং এটাও হতে পারে যে তোমাদের এই সম্পর্কটা মানে নষ্ট হওয়ার জন্য কোনো ফিমেল পার্সন দায়ী, ঠিক আছে? কোনো ফিমেল পার্সন, যেই ফিমেলের পাল্লায় পড়ে এই মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে। এটা মা হতে পারে, দিদি হতে পারে, ঠিক আছে? বা কোনো সুন্দর কোনো মহিলা যার ভীষণ পরিমাণে ঔদ্ধত্য রয়েছে, দাম্ভিক ধরনের কোনো মহিলা, এরকম কোনো মহিলা হতে পারে, ঠিক আছে? মা, দিদি, বা থার্ড পার্টি এমনই কেউ হবে যে কিনা ভীষণ পরিমাণে দাম্ভিক, যার মানে অরাটাই ভীষণ পরিমাণে দাম্ভিক ধরনের, ঠিক আছে? আর কি, আর কি, আর কি, আর কি, তোমার পার্টনার আর কি ভাবছে,
তোমার পার্টনার ভাবছে যে তুমি মানে তুমি তোমার পার্টনারকে কোথাও না ভীষণ পরিমাণে অ্যাট্রাক্ট করছো, ঠিক আছে? কোথাও না কোথাও তুমি তোমার পার্টনারকে অ্যাট্রাক্ট করছো। তোমার তোমার সৌন্দর্য হতে পারে, বা তোমার যে অরাটা, ঠিক আছে, অরাটা ভীষণ পরিমাণে ক্লিন টাইপের অরা, ঠিক আছে? যারা যারা এই ভিডিওটা দেখছো, বিশেষ করে ফিমেলরা, ঠিক আছে, তোমাদের অরাটা ভীষণ পরিমাণে ক্লিন, এবং তোমরা এখন নিজেদের ওপরে যেহেতু ফোকাস করতে শুরু করেছো, তোমরা একটা সময় তোমাদের পার্টনারের ওপরে, তোমার ইনলসদের ওপরে হতে পারে, বা তোমার পার্টনারের ওপরে, তোমার নিজের বাড়ির লোকের ওপরে ভীষণ পরিমাণে ডিপেন্ডেন্ট ছিলে। এখন তুমি একটা নিজস্ব একটা জগৎ তৈরি করেছো, নিজের ইনকাম করছো, নিজে মানে নিজে নিজে ভালো থাকার চেষ্টা করছো, ঠিক আছে? এখন এই জিনিসটা তার আর মানে তার ভয় লাগছে যে তুমি হয়তো তাকে ভুলে গেছো, এবং অলরেডি তুমি তাকে তার যোগ্য জায়গাটাও দেখিয়ে দিয়েছো, ঠিক আছে? তোমরা তাকে তার যোগ্য জায়গাটাও দেখিয়ে দিয়েছো যে তুমি যদি আমাকে মানে তুমি আমাকে কোথাও না কোথাও বলে না যে কি বলে বেশ এই কথাটাকে, যে তুমি আমাকে প্রায়োরিটি দেবে না, আমি তোমাকেও প্রায়োরিটি দেবো না, লাভ মি লাভ ইউ, ঠিক আছে? তো এখানে তোমরা দেখিয়ে দিয়েছো তোমাকে চিট করার বা তোমাকে সেকেন্ড অপশান হিসেবে রাখার পরিণতি কি হতে পারে। এখন সে সেটা মেনে নিতে পারছে না, ঠিক আছে? এখন সে কোথাও না কোথাও ডাউটস, কনফিউশন, তোমার জন্য হন্যে হয়ে তোমার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে, তোমাকে বাঘে আনার চেষ্টা করছে, ঠিক আছে? বাট তুমি তো এখন নিজের তার কন্ট্রোল থেকে একদম দূর, মানে তোমাকে কন্ট্রোলে আনা তার পক্ষে এখন অনেক মানে মুশকিল হয়ে যাচ্ছে, এবং সেটা সে নিতে পারছে না, ঠিক আছে? তোমার পার্টনারের আর কি চলছে দেখি, তোমার পার্টনার কি ভাবছে দেখি তোমার সম্পর্কটাকে নিয়ে বা তোমাকে নিয়ে। এখন সে ভাবছে যে সে ভীষণ পরিমাণে তোমাকে ম্যানিফেস্ট করছে নিজের লাইফে, যে নতুন করে কোনো কিছু শুরু করবে, নতুন করে কোনো কিছু ভাববে, নতুন করে একটা সম্পর্কটাকে শুরু করবে, সুন্দরভাবে সম্পর্কটাকে চালাবে, অনেক কিছু ভাবছে। বাট আলটিমেটলি কি করবে সেটা ঈশ্বরই জানে একমাত্র। এই যে বললাম যে ভেবেই চলেছে, এদিকে হাত গুটিয়ে বসে আছে, ঠিক আছে? আর কি চলছে সে এই মুহূর্তে তার কিছু ফাইনান্সিয়াল ক্রাইসিস আমি এখানে দেখতে পাচ্ছি, এবং ফাইনান্সিয়াল ক্রাইসিসের সাথেও মানে তার মন মস্তিষ্ক, সে যখন ঘুরছে ফিরছে চলছে ফিরছে, তখনই তোমার কথাই তার মন মস্তিষ্কে সব জায়গায় চলছে, ঠিক আছে? চলতে ফিরতে একমাত্র তুমিই তার মাথা মনে সব জায়গায় চলছো, ঠিক আছে? আর কি ভাবছে তোমার পার্টনার? কি তোমার সাথে কি রিউনিয়নের কি চিন্তাভাবনা কি করছে, বা রিউনিয়নের চিন্তাভাবনা করলেও সে কি কোনো স্টেপ কি নেবে? রিউনিয়নের কথা চিন্তা কি করছে? এই মুহূর্তে সে কোনো একটা ট্রান্সফরমেশনের চিন্তা করছে, ঠিক আছে? রিউনিয়নের চিন্তাভাবনা ডেফিনেটলি আছে, মানে যেই নো কন্ট্যাক্ট জোনটাতে সে এখন রয়েছে, এই জোনটা থেকে সে বেরিয়ে কোনো না কোনোভাবে একটা রিউনিয়নের চিন্তাভাবনা তার ডেফিনেটলি রয়েছে। যেই জায়গাটার মধ্যে রয়েছে, সেই জায়গাটাকে ভেঙে চুরে বেরিয়ে এসে তোমার সাথে রিউনিয়ন করার কথা কিন্তু তার ডেফিনেটলি কল্পনার মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে? আর রিউনিয়ন কি হবে, বা রিউনিয়ন কি করবে? রিউনিয়ন কি হওয়ার কি কোনো পসিবিলিটিস কি রয়েছে? এই মুহূর্তে রিউনিয়নের কোনো পসিবিলিটিস আমি দেখছি না। এই মুহূর্তে তোমাদের দুজনের ইমোশন নেই ভীষণ পরিমাণে হাই, ঠিক আছে? এই মুহূর্তে তোমাদের দুজনেরই ইমোশন ভীষণ পরিমাণে হাই। তোমরা দুজনেই কোনো না কোনোভাবে ইনডিসিসিভনেসের মধ্যে ভুগছো, যে কি হবে কি হবে না তোমরা বুঝে উঠতে পারছো না, কি করা উচিত কি করা উচিত নয়, তোমরা কেউই কল্পনা করে উঠতে পারছো না, ঠিক আছে? আর কি বাট কোথাও না কোথাও একটা আশা রাখছো, দুজনেই আশা রাখছো, ম্যানিফেস্ট করছো, ঠিক আছে? দুজনেই কোথাও না কোথাও ম্যানিফেস্টেশন করছো যে ঠিকঠাক হবে। যতই তোমরা মানে দেখাচ্ছ যে তোমাকে আমার প্রয়োজন নেই জীবনে, বাট কোথাও না কোথাও তোমারও একটা এক্সপেকটেশনস রয়েছে, এই মানুষটা নিজের ভুল বুঝতে পারবে, এবং একটা ঠিকঠাকভাবে স্টেবল একটা সূচনা চাই, ঠিক আছে? তোমাদের এরকম একটা কল্পনা। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু ফিক্স হবে না, অন্তত পক্ষে 9 weeks to 9 months টাইম লাগতে পারে, ঠিক আছে? 9 weeks to 9 months টাইম লাগতে পারে রিউনিয়নের। আর কি পসিবিলিটিস রয়েছে দেখি। ডেফিনেটলি তোমরা একটা সুযোগ পাবে, রিউনিয়নের একটা সুযোগ তোমাকে ঈশ্বর দেবে, তোমাদের দুজনকেই ঈশ্বর দেবে। এবারে তোমরা কতটা কি কাজে লাগাবে সেটাও দেখতে হবে, ঠিক আছে? এটা জেনারেল গাইডেন্স, সবার সাথে কিন্তু সবটা কিন্তু ম্যাচ করবে না, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবে, ঠিক আছে? তো বটম অফ দ্য ডেক দিয়ে এবার দেখবো যে আলটিমেটলি কি চলছে সম্পর্কের মধ্যিখানে।
ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি বটম অফ দ্য ডেকের মাধ্যমে। তোমার পার্টনারের ওপরে না কোনো অতিরিক্ত রেসপন্সিবিলিটি রয়েছে তোমার পার্টনারের এখন, অতিরিক্ত পার্টনারের মধ্যে দিয়ে এখন অতিরিক্ত প্রেশার যাচ্ছে, ঠিক আছে? কোনো না কোনো কারণে সে যেই অ্যাম্বিয়েন্সটাতে রয়েছে বা যেই অ্যাটমসফিয়ারটাতে রয়েছে সেখানে তার ওপরে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, বা অন্য যেই জায়গার মানুষগুলোর সাথে তারা রয়েছে সেই মানুষগুলো তাদের বক্তব্য, তাদের সিদ্ধান্তগুলো তোমার পার্টনারের ওপরে চাপিয়ে দিয়েছে। এটাও একটা কারণ হতে পারে তোমার কাছে না আসতে পারে, বিশেষ করে তার মা, দিদি, এরকম কেউ না কেউ তাকে কোথাও না কোথাও কন্ট্রোল করছে। তোমার পার্টনার সেও তোমাকে কোনো কিছু করে উঠতে পারছে না, ঠিক আছে? রেগে যাচ্ছে, তার ইগো হার্ট হচ্ছে, ঠিক আছে? বাট কোনো না কোনো এমন কিছু যেটা তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, নিজেকে ভীষণ পরিমাণে ব্যালেন্স করার চেষ্টা করছে, ব্যালেন্স করে চলতে চেষ্টা করছে। যেটা বলছি যে কেউ না কেউ কোনো মানুষজন এখানে তাদের সিদ্ধান্তগুলোকে পুরো তোমার পার্টনারের ওপরে চাপিয়ে দিচ্ছে, যার জন্য আজকে এই পরিস্থিতি। কেউ পেছন প্রচণ্ড পরিমাণে পলিটিক্স করছে, ঠিক আছে? আজকে তোমাদের এই সম্পর্কটার বর্তমান পরিস্থিতি শুধুমাত্র পলিটিক্সের কারণে এসে দাঁড়িয়েছে এরকম জায়গায়। কোনো ব্ল্যাক ম্যাজিক হতে পারে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, কোনো টোটকা এরকম কোনো পরিস্থিতি, যার জন্য আজকে তোমরা সেপারেশনের মুভমেন্টে রয়েছো। আশা রাখছো কোথাও না কোথাও যে কোনো কিছু ঠিকঠাক হবে, কোনো কিছু ঠিকঠাক হওয়ার আশা রয়েছে। ওভার থিঙ্কিং করছো, প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে। তোমার পার্টনার তোমাকে কোনো না কোনোভাবে মিথ্যা কথা বলেছে, চিট করেছে, তুমিও কোথাও না কোথাও তাকে তাড়াহুড়ো করে জাজ করে ফেলেছো। এখন দুজনেরই রাতের ঘুম নেই, ঠিক আছে? বাট ট্রান্সফরমেশনের একটা পসিবিলিটিস রয়েছে। কোথাও না কোথাও তুমি এবং তোমার পার্টনার দুজনেই কিন্তু কোথাও না কোথাও তোমাদের বন্ধুবান্ধব হতে পারে, বন্ধুবান্ধব সার্কেল হতে পারে, বা কোনো এমন অভিজ্ঞ মানুষজন হতে পারে যাদের কাছে তোমরা হেল্প চাইছো বা হেল্পের এক্সপেকটেশনস রাখছো, যে কোনো না কোনোভাবে তোমার পার্টনার তোমাকে একটা হেল্প করবে। তোমার পার্টনার নয়, তোমার বন্ধু বান্ধবের থেকে তুমি একটা হেল্প পাবে, সে গিয়ে কথা বলবে, বা তোমার পার্টনারও এটা ভাবছে যে সে তার নিজের কোনো বন্ধু বান্ধব বা তোমার কোনো বন্ধু বান্ধবের থেকে একটা হেল্প নিয়ে সম্পর্কটাকে ঠিকঠাক করবে, ঠিক আছে? একটা ট্রান্সফরমেশনের পসিবিলিটিস ডেফিনেটলি রয়েছে, ঠিক আছে? আমাদের জন্য গাইডেন্স, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, সবাই যার সাথে যতটা রেজনেট করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবে। তোমরাই জানো যে তোমরা কতটা, তোমাদের সাথে কি হয়েছে কি না হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস, এবং তোমাদেরও কি সিচুয়েশন সেটাও বলে দিলাম, ঠিক আছে? তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেও ভালো থাকো, নিজেকে প্রায়োরিটি দাও, সবার আগে নিজেকে প্রায়োরিটি দাও এবং নিজেকে ভালোবাসো, দেখবে অনেক কিছু ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো থাকো, সবাইকে সুস্থ রাখো, সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ, নমস্কার।